ভাড়া কত মামা? 40 টাকা মামা। এখান থেকে 40 টাকা ভাড়া, প্রতিদিন 30 টাকা দিয়ে আসি। এলো 30 টাকা। না মামা, 40 টাকা ভাড়া, 40 টাকার 1 টাকাও কম দিয়েন না। 30 টাকা রাখবা না মার খাবা? হাঁটো ভাই, আপনার একদম লাল করে বলাবো। কি হয়েছে ভাই? দেখেন না ভাই, 40 টাকা ভাড়া, উনি আমার 30 টাকা দেয়, আবার মাইরও দিব। আচ্ছা সমস্যা নেই, আমি আপনার 10 টাকা দিয়ে দিচ্ছি ভাই। কি জানেন টাকার ফুটানি দেখেন মিয়া। এই যে ভাই, কিছু মনে করবেন না ভাই, আসলে ঝগড়া বিবাদ ভালো না। এই যে দেখেন, আমার 10টা টাকায় আপনাদের ঝগড়া বিবাদ মিটে গেল। চলার পথে এটাই ছিল আমার ইবাদত, টাকার ফুটানি দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্যই কাজটা করেছে। ভালো থাকবেন। মামা আমার ভুল হয়ে গেছে, মাথা ঠিক ছিল না, মাফ করে চিন্তা, মাফ করে দিন। ঠিক আছে ভাইয়া, আমরা চিন্তা করতেছি আমরা সবাই মিলে অফিসের টাকা পয়সা সব একটু নয়ছয় করে আমরা নিজেরা নিয়ে যাবো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব আপনারা কি বলছেন? দেখেন ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবেন, অফিস হচ্ছে আমাদের কাজের জায়গা। কাজের জায়গায় যদি আমরা ঠিকমতো কাজটা না করি, তাহলে কিন্তু আমাদের বেতনটা হালাল হবে না, তখন সেটা হবে আমাদের হারাম ইনকাম। ভাইয়া, আপনাকে বিষয়টা জানানোই ভুল হয়েছে। আসেন আসেন, আর কয় ফানা আছে বিক্রি হলে বাড়ি যামুগা। কলা বিক্রি করছে, বাড়ি যাবেন না? যাবো বাবাজি, এই কয় ফানা আছে বিক্রি হলে যামুগা। চাচা, এটা আপনি রাখেন। এত টাকা তো ভাঙতি নাই। ভাঙতে লাগবে না চাচা, এটা আমি আপনাকে দিলাম। আমারে ভিক্ষা দিতেছেন বাবাজি। আপনার মতো আমারও একটা ছেলে আছে, সেও চাকরি বাকরি করে, কিন্তু আমার ঘরে খোঁজ খবর নাই। চাচা, এই যে আপনি বললেন না আমার মতো আপনার একটা ছেলে আছে, আপনি ধরে নেন না আমি আপনার সেই ছেলেটা। এটা ভিক্ষা নয় চাচা, একটা ছেলে তার বাবাকে দিল। আমি ভালো নাই ভাইজান। কেন, কি হয়েছে? আমার বউ হাসপাতালে ভর্তি হয়ে গেল, ডাক্তার কইছে অপারেশন করাতে হবে। টাকার জন্য বউ অপারেশন করাইতে পারতাছি না ভাইজান। আপনার কাছে কি 5,000 টাকা বউ ভাইজান? বেতন পেলে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে সাখাওয়াত ভাই, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, কিন্তু আপনার হাতে টাকা আসা মাত্র এই টাকাটা আপনি আমাকে পরিশোধ করে দিন, নইলে বোঝেনি তো আপনার ভাবি আবার আমাকে বকাঝকা করবে। কি ব্যাপার, চাকরি পাইছো? চাকরির তো কোনো ব্যবস্থা হলো না। গেম মাসে বাসা ভাড়ার টাকা দাও, বাড়িওয়ালা আসছিল। বাসা ভাড়ার টাকাটা ধার দিয়েছি। কি, তুমি টাকা ধার দিছো? তুমি সাখাওয়াত থেকে টাকা ধার দিছো? ওনার বউ সুস্থ থাকে, তোমার কি খুব দয়াবান হইছো না? মানুষকে টাকা ধার দিয়ে বেড়াও। তুমি এখন বাসা থেকে বের হয়ে যাও, যাও, নয়তো খুব খারাপ হবে বলতেছি। আচ্ছা তুমি শান্ত হও। যাও। না ভাই, আজকে পাগলের জন্য নিতে আসিনি, আজকে আমারই খিদে লেগেছে, কিন্তু পকেটে কোনো টাকা নেই, বাকি দিতে হবে, দেবেন? আরে ভাই, আপনি এটা কি করেন? প্রতিদিন আপনার পাগলের নিয়ে রুটি খাওয়ান, আজকে আপনার পেটে খিদা লাগছে। আপনি আমার দোকানের কি খাইবেন কন? আজকাল লাগে আপনি ফ্রি। তোর খিদে পেয়েছে তুই খাচ্ছিস, আর ওদিকে যে পাগলটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তাকে খাওয়াবি না? যে ভাবি 5,000 টাকা, ভাইয়া যদি টাকাটা সময় মতো না দিতে না ভাবি, আমার বউরে বাঁচাতে পারতাম না, আমার বাচ্চাগুলা মা হারা হইতো। দোয়া করি ভাবি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। নেন, রুটি খান। না আমি খাবো না, আপনি খান।